আসসালামু আলাইকুম। আমি শেফ মার্লিন। মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো ক্যাশনাট সালাদ। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে একটা পারফেক্ট ক্যাশনাট সালাদ তৈরি করতে হয় সেটা আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করেছি ক্যাশনাট সালাদ। প্রথমে একটা বাটিতে আমি কিছু চিকেন নিয়েছি এবং চিকেনগুলো দেখেন আমি এভাবে জুলিয়ান কাট করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। বেশি মোটা না, কিন্তু এটা পাতলা করেই কেটেছি। এটা বোনলেস মাংস। এবারেতে দিব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ ওয়েস্টার সস। এবারেতে দিলাম সামান্য হোয়াইট পেপার। তারপর দিলাম স্বাদমতো লবণ। এবার এতে দেব 2 টেবিল চামচের মতো ডিম। এবার দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, সবগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ডিপ ফ্রাই করব। এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়েছি। তেলটা একটু গরম করব, অনেক বেশি গরম না, আবার খুব ঠান্ডা না, মিডিয়াম আছে গরম করে নিব তেলটাকে। তেলটা যখন দেখেন গরম হয়েছে তখন আমি প্রথমে ক্যাশনাটগুলোকে ভেজে নিব। হালকা গরম তেলে আমি ক্যাশনাটগুলোকে একটু লাল করে ভেজে নিব। ক্যাশনাটগুলো হালকা বাদামি রং হলেই তুলে নেব। এটা খুব বেশি গাঢ় বাদামি রং করা যাবে না। দেখেন এই ক্যাশনাটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম হালকা বাদামি রঙের ভেজে নিব। আমরা মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো আমরা এভাবে দিয়ে দেব। চিকেনগুলো যেন একটা আরেকটার সঙ্গে মিশে না যায়, তাই এভাবে একটু ছাড়িয়ে দেব, নাহলে সবগুলো মিশে যাবে একসঙ্গে। জালটা কিন্তু আমরা মিডিয়াম হিটে রাখবো, একেবারে হাই হিটও না, একেবারে লো হিটও না। মিডিয়ামে জালটা রেখে আমরা চিকেনগুলোকে ভাজবো। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমরা চিকেনটাকে একটু ভাজবো, যতক্ষণ না গাঢ় বাদামি রং হয়। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেন একটা গাঢ় বাদামি কালার এসেছে। এখন এটাকে আর ভাজা যাবে না, এখন এটাকে তুলে নেব। ভেজে রাখা চিকেনগুলো নিলাম, তারপর নিব ভেজে রাখা ক্যাশনাটগুলো। এবার আমি এতে কিছু সালাদ অ্যাড করব। আমি জুলিয়ান কাট করে শসা কেটেছি। শসা দিলাম। এবার গাজর কুচি, পেঁয়াজ কুচি, এবার দিব কাঁচামরিচ কুচি। এবার দিলাম ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো, লাল ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালারই দিতে পারেন। এবার এতে দিব গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম। এরপর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম।
সামান্য একটু হোয়াইট পেপার, হাফ টি স্পুন সয়া সস। এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এবার দেব লেবু। খুব ভালোভাবে লেবুর রসটা মিশিয়ে এখন আমি আবার একটু সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যাশনাট সালাদ।